জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় তুলা রাশির মে মাস 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, মে মাসে আপনার ভাগ্যে অথবা আপনার জীবনে কি হতে চলেছে আসুন আমরা জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, ব্যবসা, চাকরি, দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসা, সন্তানের বিদ্যা, পিতা মাতার শরীর স্বাস্থ্য, বন্ধু, শত্রু, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, এই দিকগুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই তুলা রাশির সাপেক্ষে 1 মে সকাল 6টায় এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে। কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করি, তখন এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করেই কিন্তু আপনাদের কাছে আমরা ভালো দিকটাও তুলে ধরি, মন্দ দিকটাও জানিয়ে দিই। তাহলে আমাদের প্রথমে এই 9টি গ্রহর গোচরগত অবস্থানগুলো জানতে হবে। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে অবস্থান করছে চারটি গ্রহ। অর্থাৎ বুধ, শুক্র, শনি, রাহু। এই 4টি গ্রহর সমন্বয়ে মীন রাশিতে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হচ্ছে, অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। তাছাড়া মীন রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, শুক্রর পরম বন্ধু গ্রহ বুধ, এই দুটি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করছে। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র এবং রাহু, এই দুটি গ্রহ জুটি বেঁধে ভোগ বিলাস রাজযোগ তৈরি করেছে। তাছাড়া শনি এবং রাহু, এই দুটি গ্রহ জুটি বেঁধে পিশাচ যোগ তৈরি করছে। অর্থাৎ সপ্তম ঘরে তিনটি শুভ রাজযোগ তৈরি রয়েছে, একটি অশুভ যোগ তৈরি হয়েছে। শুভ যোগের শুভ ফলগুলো আপনারা ভোগ করতে চলেছেন, অশুভ যোগের বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে। তাছাড়া আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে অবস্থান করছে চন্দ্রদেব। আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে মঙ্গল রয়েছে। আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে কেতু। এই কেতু আপনাকে সমস্যার সৃষ্টি করবে। দ্বাদশ ঘরে কেতু কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। কোন কোন অশুভ ফল দেবে সেই বিষয়টা বলবো। আমরা প্রথমে একটু দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে, অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। কেননা আপনার রাশির সপ্তম ঘরে সূর্য থাকাকালীন আপনার রাশিতে সূর্যদেবের দৃষ্টি রয়েছে। অর্থাৎ আপনার জীবনে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হতে পারে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর সম্পর্ক তৈরি হবে। হয়তো সম্পর্কে ভুল বোঝাবুঝি ছিল, মনের অমিল ছিল, এই সময়টা কিন্তু আপনারা লক্ষ্মীনারায়ণ সংসার পেতে চলেছেন। তাছাড়া বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে। তাছাড়া শুক্রকে মানায় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। শুক্রর সঙ্গে রয়েছে বুধ, বুধকে মানায় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ বুধ। অর্থাৎ এই সময় চলাকালীন আপনার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন শুক্র এবং বুধের আশীর্বাদে। তাছাড়া রয়েছে কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি বা পেয়ে থাকি।
তাই শনিদেবও কিন্তু শুভ অবস্থায় রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে তুলা রাশির জাতক বা জাতিকারা সর্বক্ষেত্রে উন্নতির শীর্ষে পৌঁছাতে পারেন। তাছাড়া আপনার রাশির সপ্তম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কিন্তু আপনারা ব্যবসা ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রাও কিন্তু শুভ। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনার গৃহে শ্রীবৃদ্ধি হতে পারে। তাছাড়া আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। এক কথাতে বলা যেতে পারে শরীর মন ভালো থাকবে। আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেব রয়েছে ভাগ্যস্থানে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভাগ্য পরিবর্তন হতে পারে চন্দ্রদেবের আশীর্বাদে। কেরিয়ারের ঘরে কর্মের ঘরে রয়েছে মঙ্গল। এই মে মাসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে, সে আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন। তাছাড়া আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে কেতু। কেতু আপনার কিছু খরচা বাড়িয়ে দিতে পারে, তাই খরচাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। আপনার শখের কারণে কিছু ঋণ হতে পারেন, তাই এই বিষয়গুলো আপনি 18 তারিখের পরে করবেন। যেই শখগুলো আপনার মধ্যে রয়েছে সেই শখটা পূর্ণ করতে আপনার কটা দিন সময় ধৈর্য রাখতে হবে। 18 তারিখের পরে কেতু যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু আপনি চোখ বুজে আপনার শখ পূর্ণ করতে পারেন। সে যে কোনো শখ হতে পারে ব্যক্তি বিশেষে। একাধিক শুভযোগ তৈরি রয়েছে, একাধিক রাজ্য কিন্তু রয়েছে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি রয়েছে। আপনি যে কোনো ব্যবসার মধ্যে যুক্ত থাকুন না কেন, ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনারা এই সময় চলাকালীন চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময়। কিংবা আপনি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রোমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা শুভ। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত হয়তো রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগইন করছেন, মার্কেটিং করছেন, অথবা বেটিং করছেন, কিংবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে। তাছাড়া মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট আপনি কাটতে পারেন, কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র রয়েছে বুধের সঙ্গে। তাই এক কথাতে বলা যেতেই পারে লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনার গৃহে শ্রীবৃদ্ধি হতে পারে। চতুর্দিক থেকে কিন্তু আপনার সফলতা আসবেই আসবে। তার পাশাপাশি একটি কথা বলছি, আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে তিনটি শুভ রাজযোগ তৈরি হয়েছে, কিন্তু আপনার পরিশ্রম আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। অর্থাৎ আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনার কঠিন স্বপ্নগুলো পূর্ণ করবে। তাছাড়া এই সময় চলাকালীন আপনি হঠাৎ করে রাতারাতি কোটিপতি হতে পারেন। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। একাধিক শুভ যোগ রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে। এইবার আসুন জেনে নেওয়া যাক পিশাচ যোগের ফলে আপনার কোন কোন বিষয় সতর্ক হতে হবে। বিশেষ করে 1 মে থেকে 18 মে পর্যন্ত এ কটা দিন কোনো বন্ধুকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না, কেননা পিশাচ যোগ কিন্তু খুব কাছের মানুষদের আপনাকে ক্ষতি করে দিতে পারে। আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, এমনকি বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। তাই এই সময় চলাকালীন গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। আপনি যদি যানবাহন চালান, গাড়ি ধীর গতিতে চালাবেন এবং রাস্তা দেখে পারাপার করবেন। এই সময় চলাকালীন যতটা পারবেন নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করবেন। যদি এই বিষয়গুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনি মে মাসে রাজ করতে চলেছেন। তাছাড়া আপনার শখের কারণে ঋণ হতে পারেন, কেননা আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু, ব্যয়ের ঘরে। তাই এই সময় চলাকালীন আপনাকে একটু হিসাব করে চলতে হবে। আয়ের জায়গায় ব্যয় বেশি হতে পারে, অর্থাৎ ইনকামের জায়গায় ব্যয় বেশি হতে পারে। তাই বিশেষ করে 18 মে পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যখনই নাকি কেতু 18 মে রাশি পরিবর্তন করবে তখন থেকে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা কিন্তু থাকবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।